হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষার্থীর জন্য নির্দেশনার কিছু নমুনা প্রশ্ন। তো চলো আজকে বেশি কথা না বলেই আজকের এই ভিডিওটি শুরু করে দিই। আমাদের প্রথমে একটু উদ্দীপক দেওয়া হয়েছে, চলো আমরা সেটি পড়ি। 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি। রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু ভদ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনায় জাগ্রত করে এবং মুক্তির প্রস্তুতি গড়ে তোলে। বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধু এই ভাষণ অমর ও অবিস্মরণীয়। প্রথমে আমাদের কাজ একটি একক কাজ দেওয়া হয়েছে। এখানে প্রশ্নতে আসবে এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। তারপরে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। তারপরে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ দেন কোন দিক থেকে আলাদা। তারপরে কাজ 2, দলগত কাজ। বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কী পরিবর্তন এসেছে? বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কী পরিবর্তন আসবে? 3 বন্ধু তালিকা করে দেখাও। তারপরে কাজ 3, একক কাজে। এটা তোমাদের একক লিখতে হবে। কিছু প্রশ্ন, একটা প্রশ্ন সেটা বলি। 7ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কী কারণে প্রায়োগিক লেখা বলা যায়? কাজ 4, দলগত কাজ। এখানে বলা হয়েছে দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। ডাক্তার, আপনি কেমন আছেন? কী সমস্যা হয়েছে? রোগী, আমি ভালো নাহি, জ্বর ও গলা ব্যথা অনুভব করিতেছি। ডাক্তার, এই সমস্যা কতদিন হইতেছে? রোগী, 3 দিন হইতেছে। ডাক্তার, কোনো ঔষধ গ্রহণ করিয়াছেন? রোগী, হ্যাঁ, প্যারাসিটামল গ্রহণ করিয়াছি। ডাক্তার, কিছু পরীক্ষা করিতে হইবে, রিপোর্ট দেখিয়া বিস্তারিত জানাইব। কাজ 5, একক কাজ। উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো, তারপর প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো। ডাক্তার, আপনি কেমন আছেন? কী সমস্যা হচ্ছে? কাজ 6, দলগত কাজ। তোমাদের বিদ্যালয়ে কোন সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো। তারপর তোমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি কীভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো। কাজ 7, দলগত কাজ। নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো। এই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখো, আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারতো বলে মনে করো। লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও। তো আমাদের ভিডিওটি শেষ। আজকে প্রশ্নটি ছোটোই ভিডিও এবং ছোটো হয়েছে, তাহলে আজকে ভিডিও বেশি বড় হলো না। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাদের থেকে এই ভিডিওটি ভালো লেগেছে তারা এই ভিডিওতে লাইক করে দিও, আর এই ভিডিওটি তোমার ফ্রেন্ড যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দাও, যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে এবং প্রশ্ন পেতে পারে। আর তোমাদের যদি কিছু লাগে তাহলে কমেন্টে বলতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।